নমস্কার, কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই নতুন একটি পর্বে। সকাল সকাল মা পুকুরে জাল ফেলছে, দেখা যাক কি মাছ পড়ে। কি মাছ পড়লো মা? তেলাপিয়া? আচ্ছা, একদম সকালবেলার প্রাকৃতিক পরিবেশটাই যেন অন্যরকম। কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক, মানে মনোমুগ্ধকর পরিবেশ। একদম সকাল সকাল যারা ঘুম থেকে উঠবে তারা এই প্রকৃতির অপূর্ব উপভোগ করতে পারবে। কি মাছ পড়বে মা? ভেটকি মাছ কি পড়বে? মা ওই পারে আর আমি এই পারে বসে আছি। পার্শে মাছ পড়েছে, ওই তো দেখা যাচ্ছে সাদা লাফাচ্ছে। ঠিক আছে ধরো। কি মাছ পড়লো? চাওড়া চিংড়ি। যে মাছ পড়বে সেই মাছের রেসিপি বানাবো। ওই তো বড় সাইজের আরেকটা ছিল তো, কোথায় গেল? ওই সাইডে দেখো, বড় বড় সাইজের চাওড়া চিংড়ি। তোটা ধরেছে, আরো মা এখনো ধরছে। তেলাপিয়া মাছ, এতটা মাছ হয়েছে টোটাল। চিংড়িগুলো সাইজ দেখো মা, একটা তোলো। এগুলো সব বড় বড় চাওড়া চিংড়ি না? চাওড়া, এগুলো সব চাওড়া, বড় বড় চাওড়া চিংড়ি। পার্শে মাছ আর তেলাপিয়া। আজকে কি রান্না হবে তাহলে? চিংড়ি মাছের মালাইকারি বানাবো মা? বানিয়ে। আচ্ছা, তো মাছ কাটছি। পুকুরে যে মাছ ধরেছে এই মাছগুলো এবার কেটে নিচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি হবে, আর কি হবে চিচিঙ্গা ভাজা, আর একটা কি হবে মাছ দিয়ে ঝাল টাল করলে হবে। আচ্ছা আচ্ছা, টমেটো দিয়ে। আচ্ছা, চিংড়ি মাছের সাইজ গুলো বেশ বড় 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 সাইজ। ছাড়া ছিল এসব মাছ। হ্যাঁ, পুকুরে ছাড়া মাছ, আবার মাছ ছাড়া হবে। হ্যাঁ, গণপতনের ব্যাপার তো, ওই জন্য আবার গনে গনে বাড়ে, সব মাছ বড় বড় হয়। ও খালি আর মাম মরে যায়, তো চিংড়ি মাছ এবার মাম মরে যায়, এসব বড় চিংড়ি মাছ মরে যায়। ওই জন্য এখন এগুলো খেয়ে নেওয়া হচ্ছে। আবার মাছ ছাড়তে জঙ্গলে মারে, এসব চাওড়া জঙ্গলে মারে। তাই? জঙ্গলে বড় বড় চাওড়া দেখো। পুকুরে হয়েছে আমাদের তো নোনা জলের পুকুর, ওই জন্য। হ্যাঁ, নোনা জলের পুকুর, ওই জন্য মাছ পাইছে। ঠিক আছে তাহলে তুমি কাটো। দেখো এতটা কাটা হয়ে গেছে, আর এই কটা কাটতে বাকি আছে, মা কাটুক। বন্ধুদের একটু আশপাশ একটু ঘুরিয়ে দেখাও। ঠিক আছে। নদীতে এখন জল বেড়েছে, চলে যাও দেখে। এখন নদীতে জোয়ার হচ্ছে, জল থই থই করছে। দেখো কতটা জল উঠেছে দেখো আজকে। ওই যে দূরে নৌকোয় মাছ ধরছে। ছাগলগুলো দেখো কিরকম মরার মতো শুয়ে আছে। এই রৌদ্র পড়েছে তো, এই জন্য এখানে এরা সব বসে আছে। কিরে কোথায় যাচ্ছি? মাছ ধরবি? কি মাছ? ওই নদীতে ধরবি? এখন তো নদীতে জোয়ার হচ্ছে। ও, নদীর ভাঙন আটকানোর জন্য খাঁচা তৈরি হচ্ছে। এই খাঁচাগুলো কিভাবে তৈরি করে জানো? এই দেখো, আজ তো গোটা মাছ কেটে তারপরে এরকম সাইজ আছে, ওনার আর কি তৈরি করতে জানে যারা, ওরা এখানকার স্থানীয় লোক না, বাইরে থেকে এসছে তৈরি করতে। এই দেখো এরকম তৈরি করেছে, একটা মাপ আছে ওদের। তো যাই হোক, তারপরে এরকম কেটে কেটে নিয়ে তারপরে পেরেক দিয়ে মেরে তারপরে এরকম তৈরি হয়ে গেলে এর মধ্যে আবার ইট দেওয়া হবে। ইট দেওয়া হয়ে গেলে তারপরে নদীতে ফেলে দেবে। নারকেল কোড়ি নিচ্ছে মা, চিংড়ি মাছের মালাইকারি হবে। এটা নারকেল কোড়ানোর জন্য না? করুনি বলে। ও, চিচিঙ্গা ভাজা হবে, কাটা হয়ে গেছে। টমেটো কুচি, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা কাটা হয়ে গেছে, বাটতে হবে। মাছ সব কাটা হয়ে গেছে,
মা ধুয়ে জল ঝরাতে দিয়েছে ঝুড়িতে করে। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার ভাজবো। এই মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মশলাগুলো সব বেটে নেব শিলে। পেঁয়াজটা আগে বেটে নিচ্ছি, তারপরে আদা বাটবো, তারপর রসুন কাঁচা লঙ্কা কুচি পরপর সব বেটে নেব, জিরে মরিচ সবকিছু। প্রথমে পেঁয়াজটা আমার বাটা হয়ে গেল, তারপরে আদাটাও বেটে নিলাম। এই দেখো বাটা হয়ে গেল। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে চিংড়িটা আমি হালকা করে ভেজে সামান্য একটু জল দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আর এই দেখো আমার মালাইকারির জন্য মশলা, টমেটো কুচি, চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে মরিচ বাটা, পেঁয়াজ বাটা সবকিছু কমপ্লিট। কড়াইতে আমার চিংড়িটাও ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। ভাজা পুরোপুরি হয়ে গেছে। এটা আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তার পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে জিরে মরিচ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, টমেটো কুচি, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপরে এইদিকে আমার নারকেলের দুধটা বের করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এবার এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো যে দুধটা বের করেছি দুধটা আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, ফুটে গেছে। ওমা, সবাই তো গলদা চিংড়ি বা বাগদা চিংড়ির খায়, আমরা তো খাবো চাওড়া চিংড়ির। কেমন লাগবে? ভালো লাগবে তো? খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখি কেমন লাগে। চাওড়া চিংড়ি ভালো লাগে। চাওড়া চিংড়ির সাইজও বড় বড় যথেষ্ট। ঢাকনি দিয়ে ঢেকে দাও। চেরা কাঁচা লঙ্কা। তরকারি ফুটছে, এবার আমি নামিয়ে দেব। আমার চাওড়া চিংড়ির মালাইকারি কমপ্লিট। এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। রেগুলার মশলা দিয়ে দেবো, সব দিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমার মাছ ঝোলের জন্য। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। আবার আমি কেওড়াগুলোর মুখ ছাড়িয়ে নিচ্ছি, কেওড়ার চাটনি হবে সেই জন্য। তরকারির ঝোল ফুটে গেছে, এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম একে একে। তারপরে আবার ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর জিরে মরিচ বাটা দিয়ে দিলাম। তরকারি ফুটছে, প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে দেব। আমার মাছ ঝোল কমপ্লিট। এবার কড়াইতে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে চিচিঙ্গা দিয়ে ভেজে নেব ঢাকনি দিয়ে। চিংড়া ভাজা হয়ে গেছে আর সব রান্না বান্না কমপ্লিট। যাই হোক, এবার আমরা খেতে বসলাম। চিংড়ি মাছের মালাইকারি, মাছ ঝোল আর চিচিঙ্গা ভাজা আর কেওড়া চাটনি। আমরা সব ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা। ওই যে আমাদের পিসিকা জল খাচ্ছে, এটা রূপসা। হ্যাঁ ভাই, আমাদের রূপসা বুড়ি। তাকাও তো রূপসা, বন্ধুদেরকে একটু ভালো বলে দাও তো। ও দিদা, কি শাক তুলছে? কি শাক এইগুলো? অতগুলো এক গামলি, এতটা কি খাবে? কদিন ধরে খাবে এতটা শাক? ও দিদা শাক তুলেছে। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর আমরা এখন চলে এসেছি আমাদের বোটঘাট ওখানে। আর এসে দেখি একটা বাড়িতে এত বড় সাইজের কুমড়ো গাছ হয়েছে, পাতাগুলো এই বড় বড় সাইজের। আমি আর দেখে যাই হোক, তারপরে আমরা নদীর পাড়ে চলে আসলাম। এই দেখো বোট। আর এখানে এই কালভারটা আছে, এই কালভারটা দিয়েই আমাদের যত ক্যানেল আছে এখানকার সব ক্যানেলের জল এই কালভার্ট দিয়েই সরে। নিচে পোল আছে। আর এই দেখো জেসিপি গাড়িতে কাজ হচ্ছে রাস্তার। আর এবার আমরা বাড়ি যাব। যাই হোক, নমস্কার। ভিডিওটা